ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিজ শিরমনে নমো ওম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামূর্তিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিতৌ গৌরোদয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্ধৌ তমনোদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ ইয়াগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ কৃষ্ণায় বাসুদেবায় হরহি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। কৃষ্ণময় শুভ সকাল ভক্তবৃন্দ। দিনের প্রথম ভাগ চলছে। এই সকাল বেলাতেই যদি আমরা ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ কীর্তন তথা মননের মাধ্যমে যদি দিনটি শুরু করি, পুরো দিনটি আমাদের ভালো যাবে। কারণ ভগবানের নামেই আমাদের প্রতিটা কাজ শুরু করা প্রয়োজন। আপনারা অবগত আছেন যে আমি গতকাল লাইভে বলেছিলাম
যে প্রতিদিন সকালবেলা সকাল 8 ঘটিকায় শ্রীমদ্ ভগবত গীতা থেকে একটি শ্লোক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা সবাই লাইভ অনুষ্ঠানটিতে যোগদান করবেন। আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমন্ত্রণ করবেন এবং এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেবেন। আপনার একটি শেয়ারই পারে অসংখ্য ভক্তবৃন্দের হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করে দিতে এবং ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে। কৃষ্ণকথা আলাপন পরিবারের যে অনুষ্ঠানটি রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত, এই অনুষ্ঠানটির যে ধারাবাহিক সময় সেটি ঠিক থাকবে। এটা আগামী একাদশীর পরপরই আমরা সেই সময়ে আমরা আলোচনা আস্বাদন করব, কিন্তু প্রতিদিন সকাল 8 ঘটিকায় কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতার উপরে একটি শ্লোক আস্বাদন করা হবে। অর্থাৎ আগামী একাদশীর পরে আমরা দুবার লাইভ অনুষ্ঠান শ্রবণ করতে পারবো, একটা রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত, আর একটি প্রতি সকাল 8টা থেকে 9টা, 1 ঘন্টা সময় আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপরে আলোচনা শ্রবণ করব এবং প্রতিদিন একটি শ্লোক আমরা আস্বাদন করার চেষ্টা করব। আমরা একটি শ্লোক যদি আস্বাদন করে আমাদের দৈনন্দিন যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী যদি আমরা শুরু করি, অবশ্যই আমাদের সারা দিনটি ভালো যাবে এবং আমরা কাজ করতে উৎসাহ উদ্দীপনা পাব। তো মূল প্রসঙ্গে ফিরে আসি। গতকাল আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের প্রথম নং শ্লোকটি। আজ আমরা দ্বিতীয় শ্লোকটি আলোচনা করব। তো দ্বিতীয় শ্লোকে যাওয়ার প্রারম্ভিকায় আমরা প্রথম শ্লোকের কিঞ্চিত সারমর্ম একটু আমরা বলে দিচ্ছি। গতকাল শ্রবণ করছিলাম যে ধৃতরাষ্ট্রের শ্রীমুখ থেকে যে সঞ্জয়কে উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মনোরথে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ তারপর কি করল। আমরা প্রথম শ্লোকের প্রতিটি শব্দের ব্যাখ্যা আমরা শ্রবণ করেছিলাম। আমরা ধর্মক্ষেত্রে, তারপর কুরুক্ষেত্রে, সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাচ্ছ এব কিম অকুর্বত সঞ্জয়, এই প্রতিটি শব্দের আমরা ব্যাখ্যা শ্রবণ করেছিলাম। গতকাল যারা এই অনুষ্ঠানটিতে যোগদান করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করেছেন। তো আমরা দ্বিতীয় শ্লোকে চলে যাব। এবার সঞ্জয় কথা বলছেন। প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন, এবার সঞ্জয় উত্তর দিচ্ছেন। দৃষ্টা তু পাণ্ডবানিক ভূরম দুর্যোধন তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনমব্রবীৎ। দৃষ্টা তু পাণ্ডবানিকম ভূরম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীৎ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ শ্লোক নং 2 সঞ্জয় উবাচ। সঞ্জয়কে আমরা গতকাল শ্রবণ করেছিলাম, গবল্লেন মুনির পুত্র সঞ্জয়। আর এই সঞ্জয় শূদ্র বংশে জন্ম নিয়েছিলেন। তিনি অত্যন্ত ধর্মাত্মা পুরুষ ছিলেন, এটা আমরা মহাভারতের আদি পর্বে জানতে পারি। সেই সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের অন্যতম একজন মন্ত্রী। তো সঞ্জয় উবাচ, উবাচ শব্দটির অর্থ হচ্ছে বলা। সঞ্জয় বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? দৃষ্টা তু পাণ্ডবানিকম ভূরম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীৎ। তো বলছেন দৃষ্টা তু, দৃষ্টা শব্দটির অর্থ হচ্ছে দেখা। দৃষ্টা তু, তু অর্থ হচ্ছে এবং। দৃষ্টা তু পাণ্ডবানিকম, পাণ্ডবানিকম অর্থ হচ্ছে পাণ্ডব গণের।
পাণ্ডবানিকম, পাণ্ডবগণের সেনাদেরকে বোঝানো হয়েছে। পাণ্ডবানিকম। বুরম, বুরম শব্দটির অর্থ হচ্ছে বুহ রচনা যুক্ত। দুর্যোধন ও তদা, তো তদা শব্দটির অর্থ হচ্ছে সেই সময়। দুর্যোধন ও তদা। আচার্যম, আচার্যম অর্থাৎ আচার্য, আচার্যম উপসঙ্গম্য, উপসঙ্গম্য, সঙ্গম্য, উপসঙ্গম্য, উপসঙ্গম্য, উপশব্দের অর্থ হচ্ছে নিকটে যাওয়া। উপসঙ্গম্য অর্থাৎ নিকটে গিয়ে। বচনম, বচনম অর্থ এই কথা। অব্রবীত, অব্রবীত শব্দটির অর্থ হচ্ছে বললেন। সংস্কৃতে অব্রবীত শব্দটির অর্থ হচ্ছে বললেন। তো আমরা এই শ্লোকটির যদি আমরা অনুবাদে যাই তাহলে আমরা বলতে পারি সঞ্জয় বললেন, তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। দৃষ্টা তু পাণ্ডবানিক বুরম দুর্যোধন তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনমব্রবীত। সঞ্জয় বললেন, তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে প্রশ্ন করলেন যে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এবার সঞ্জয় উত্তর দিচ্ছেন। তো এই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়ে কথাবার্তা শুরু করছে। তো সঞ্জয় কি বললেন? সঞ্জয় বললেন যে বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডবের সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। কোন কথাটা? দুর্যোধন যে কথাটা বললেন এটা আমরা তৃতীয় শ্লোকে আস্বাদন করব, কিন্তু আজকের নির্ধারিত শ্লোকটি যেহেতু দ্বিতীয় শ্লোক, সেখানে আমরা দেখতে পাই দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গমন করেছে। কেন গমন করল? পাণ্ডবের সমস্ত সৈন্যগণকে দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গেল। তো এই শ্লোকে তদা, তদা শব্দটি আছে। যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় এখানে তদা পদটির ব্যবহার করেছেন। কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন হচ্ছে যুদ্ধ অভিলাষী আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে ধৃতরাষ্ট্রের কথার মাঝে অসমতা দেখা গিয়েছে, বৈষম্য আমরা পরিলক্ষিত পাই। নতুবা পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে নিজের পিতৃ সমজ্ঞান করে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসতেন। পাণ্ডু মারা যাওয়ার পর ধৃতরাষ্ট্রের সমস্ত আদেশ পাণ্ডবের পুত্রগণ নির্দ্বিধায় তারা পালন করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র সবসময়ই বৈষম্য করে গিয়েছেন। আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে ধৃতরাষ্ট্র 4 প্রকার অন্ধ: জন্মান্ধ, কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ। আরও এক প্রকার অন্ধ আমরা বলতে পারি বিষয়ে অন্ধ। এতটাই অন্ধ ছিলেন যে নিজের সন্তানকে পর্যন্ত স্নেহের দ্বারা আবিষ্ট হওয়ার শাসন পর্যন্ত করেননি। সন্তানের সমস্ত অন্যায় আবদারকে তিনি মেনে নিয়েছিলেন এবং পাণ্ডু পুত্রগণের উপর তিনি বৈষম্যমূলক আচরণ করেছিলেন, অন্যায় আচরণ করেছিলেন। সেই ধৃতরাষ্ট্র আজ
সঞ্জয়কে প্রশ্ন করেছে যে যুদ্ধ করার অভিলাষী হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো। এবার সঞ্জয় উত্তর দিচ্ছে যে পাণ্ডবদের সমস্ত সৈন্যগণকে দুর্যোধন দর্শন করে দ্রোণাচার্যের নিকটে প্রথম গমন করল। তো দৃষ্টা তু পাণ্ডবানি কম্ভূরম, আমরা যদি এই পদগুলোকে ব্যাখ্যা করি, বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারু রূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল। অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, মত পার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের মনোবল ছিল সুদৃঢ়। কারণ ভগবান কৃষ্ণ যাদের সঙ্গে থাকেন তাদের জয় অবশ্যম্ভাবী। ধর্ম যাদের সঙ্গে আছে ভগবান তাদের সঙ্গে আছেন, ভগবান যাদের সঙ্গে আছেন ধর্ম তাদের সঙ্গে আছে। আর আমরা গতকালও শ্রবণ করেছিলাম যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্মের বীজ বপন করা হয় সেই জায়গায় অবশ্যই জয় হয়। কাজেই ভগবান যাদের সহায় আছেন কখনো তাদের কোনো পরাজয় হতে পারে না। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তার পায়ের তল। কৃষ্ণ যার সহায় হয়েছেন কখনো তার পরাজয় হতে পারে না। কাজেই ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে থাকার কারণে তাদের মনোবল সুদৃঢ় ছিল। কিন্তু অপরপক্ষে দুর্যোধন এবং তাদের সহচর যারা, তাদের পক্ষে যে সকল সৈন্যগণ যোগদান করেছেন তাদের হৃদয় ভীত ছিল, সন্ত্রস্ত ছিল। তো যদিও পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম ছিল, কতটুকু কম ছিল? পাণ্ডবদের পক্ষে মাত্র 7 অক্ষৌণী সৈন্য যোগদান করেছিল। কুরুক্ষেত্রে 18 অক্ষৌণী সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো এই 1 অক্ষৌণী সেনা সমান হচ্ছে 2 লক্ষ 1 অক্ষৌণী সমান আমরা দেখতে পাই 2,18,700। তো 1 অক্ষৌণীর মাঝে আরো বিভাজন আছে, রথী আছে, হাতি আছে, ঘোড়া আছে, পদাতিক সৈন্য আছে। এইভাবে বিভাজন আছে। তো কেবলমাত্র 7 অক্ষৌণী সৈন্য পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিল, আর 11 অক্ষৌণী সৈন্য কৌরবদের পক্ষে যোগ দিয়েছিল। তো কৌরবদের পক্ষে এত সৈন্য থাকার পরও তাদের হৃদয়ে ভয়ে কম্পিত হয়েছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা অধর্মের পক্ষে ছিল। তারা জানতো যে তারা অধর্মের পক্ষে আছে। শকুনির কলা কৌশলে তারা সম্পূর্ণরূপে প্ররোচিত ছিল, তারা অধর্মের পক্ষে ছিল। এত সৈন্য থাকার পরও তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছিল। এই পাণ্ডবদের সমস্ত সৈন্যগণকে দুর্যোধন যখন দর্শন করল, দর্শন করার সঙ্গে সঙ্গেই দুর্যোধন প্রথমে দ্রোণাচার্যের নিকট গমন করল, দ্রোণাচার্যের নিকটে গিয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, দ্রোণাচার্যের নিকটে দুর্যোধন প্রথম কেন গমন করল? কারণ মহামহিম বিশ্বের উপর তারা সবচেয়ে বেশি নির্ভর ছিল। মহামহিম বিশ্ব হচ্ছে পাণ্ডবদের রক্ষা কবচ। তো মহামহিম বিশ্বের নিকটে প্রথম না গিয়ে দ্রোণাচার্যের নিকট কেন তারা গেল? তার কারণ আছে, আমরা কারণ শুনব। প্রথমে দুর্যোধন কেন দ্রোণাচার্যের নিকটে গমন করেছিল?
আর এই শ্লোকে আমরা দেখতে পাই দুর্যোধনকে রাজা রূপে সঞ্জয় আখ্যায়িত করেছেন। দৃষ্টাতু পাণ্ডবানিকম ভূরম দুর্যোধন তদা আচার্য উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। এখানে দুর্যোধনকে রাজা বলা হয়েছে, রাজা দুর্যোধন। তো দুর্যোধনকে রাজা কেন বলা হয়েছে? দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের ওপরই ছিল। যদিও তার 100 পুত্র ছিল, কিন্তু 100 পুত্রের মাঝে দুর্যোধনের উপর সবচেয়ে বেশি স্নেহ ছিল, সবচেয়ে বেশি মোহ ছিল ধৃতরাষ্ট্রের। বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধন করতেন। ধৃতরাষ্ট্র কেবল কার্যনির্বাহী নামমাত্র রাজা। যদিও ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, কিন্তু জন্মান্ধ হওয়ার কারণে তিনি সিংহাসনে বসতে পারেননি। পাণ্ডুকে সিংহাসনে বসানো হয়েছিল, কিন্তু পাণ্ডু দেহ রাখার পরে ধৃতরাষ্ট্রই সিংহাসনে বসেছিলেন, কিন্তু কার্যনির্বাহী রাজা রূপে। দুর্যোধনের ইশারাতেই সমস্ত কিছু চলত। তো বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধনই করতেন। ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিল দুর্যোধন। এইসব কারণেই রাজা দুর্যোধনকে এই শ্লোকে আমরা দেখতে পাই। অর্থাৎ সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছে। তার পশ্চাতে আরও একটা কারণ আছে, ধৃতরাষ্ট্র যেন আনন্দ পায়। ধৃতরাষ্ট্রের মনোরঞ্জনও এখানে একটা বিষয়। তো আচার্য উপসঙ্গম, এই যে এখানে এই শব্দটি বলা হয়েছে আচার্য উপসঙ্গম, অর্থাৎ আচার্যের নিকটে গমন করলেন, গিয়ে বললেন। আচার্যকে অস্ত্রগুরু দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যের নিকটে কেন দুর্যোধন প্রথম গেলেন? মামুই বিশ্বের নিকটে যেতে পারতেন। দ্রোণাচার্যের নিকটে যাওয়ার 3টি কারণ অনুমান করতে পারি আমরা। প্রথম কারণ, নিজ স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে দেওয়ার জন্য দুর্যোধন প্রথমে দ্রোণাচার্যের নিকটে গেলেন। তার কারণটা হচ্ছে, যেহেতু দ্রোণাচার্য অস্ত্রগুরু কৌরবদেরও পাণ্ডবদেরও, আর অর্জুনকে দ্রোণাচার্য অনেক বেশি ভালোবাসেন। যদিও প্রতিজ্ঞায় আবদ্ধ হওয়ার কারণে দুর্যোধনের পক্ষেই তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন, তথাপি তার অপত্য স্নেহ কিন্তু পাণ্ডবদেরকে ঘিরে আছে। দুর্যোধনের মাঝে একটা ভয় কাজ করে যে দ্রোণাচার্য যদিও তার পক্ষে আছে, কিন্তু তার সমস্ত চেতনা আশীর্বাদ পাণ্ডবদেরকে ঘিরে আছে। তাই পাণ্ডবদের প্রতি বিদ্বেষ স্থাপন করে দেওয়াটাই মূলত দুর্যোধনের হৃদয়ের একমাত্র উদ্দেশ্য ছিল। তাই নিজের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে এবং পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে দেওয়ার জন্য দ্রোণাচার্যের নিকটে দুর্যোধন প্রথম গিয়েছিলেন। এটা হচ্ছে আমরা প্রথম একটা কারণ অনুমান করতে পারি। দ্বিতীয় আরেকটা কারণ যদি আমরা ব্যাখ্যায় যাই, তাহলে আমরা বলতে পারি ব্যবহারিক দিক থেকে গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকটে যাওয়ার তার প্রয়োজন ছিল। কারণ যেহেতু দুর্যোধন হচ্ছে দ্রোণাচার্যের ছাত্র, শিক্ষাগুরু হচ্ছেন দ্রোণাচার্য, কোনো কার্য সম্পাদন করার প্রারম্ভিকায় অবশ্যই গুরুদেবের চরণে প্রণতি জ্ঞাপন করা প্রয়োজন। আর যেহেতু অস্ত্রবিদ্যা শিখেছে দ্রোণাচার্যের নিকটে, আর যুদ্ধ হওয়ার প্রারম্ভিকায় অস্ত্রগুরুর চরণে, শিক্ষাগুরুর চরণে সম্মান প্রদর্শন করা যে কোনো ছাত্রের অত্যাবশ্যকীয় কর্তব্য। সেই দিক থেকে দ্রোণাচার্যের নিকটে দুর্যোধনের যাওয়ার প্রয়োজন ছিল। ভালো করে কথাগুলো শ্রবণ করবেন ভক্তবৃন্দ। আমরা প্রতিদিন এইভাবে যদি কায় মনোবাক্যে শ্লোকগুলো আস্বাদন করি, আমি বিশ্বাস করি গীতার ৬৭টি শ্লোক আমরা চমৎকারভাবে ধারণা লাভ করতে পারব। এইভাবে প্রতিটা শব্দ ব্যাখ্যা করা
বা শব্দ ব্যাখ্যা করে বোঝা সবার পক্ষে হয়তো আপনাদের সম্ভব নাও হতে পারে। যেহেতু আমরা একটা গুরু বৈষ্ণব ভগবানের কৃপা একটা সুযোগ পেয়েছি, আমরা প্রতিটা শব্দকে আমরা ব্যাখ্যা করে আস্বাদন করার প্রয়াসী হয়েছি। কাজে কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার করতে হবে, ভক্তবৃন্দকে আমন্ত্রণ করতে হবে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। 3 নম্বর কারণটা আমরা অনুমান করতে পারি, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়াটা অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে, দুর্যোধনের তো পিতামহ বিশ্বের কাছে যাওয়াটা প্রথম উচিত ছিল, কেননা তিনিই ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন মহামহিম বিশ্বের নিকটে না গিয়ে গুরু দ্রোণাচার্যের নিকটে কেন গেলেন, যে প্রশ্নটা আমি প্রথমেই করেছিলাম। তার উত্তর যদি আপনারা জানতে চান তাহলে বলি, দ্রোণ এবং বিশ্ব দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব 2 দলেরই পক্ষপাতী ছিলেন। যদিও তারা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন, কিন্তু তাদের সমস্ত আশীর্বাদ কিন্তু পাণ্ডবদের ঘিরে ছিল, পাণ্ডবদের উপর বর্ষিত ছিল। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাটা বেশি প্রয়োজন ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কুটুম্ব জাত স্নেহ ছিল না। রক্তের কোনো সম্পর্ক ছিল না, আত্মীয় কিংবা কুটুম্বজনিত কোনো সম্পর্ক ছিল না। সম্পর্কটা কি ছিল? গুরু শিষ্যের সম্পর্ক। আর অর্জুনের অপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল, অর্থাৎ দ্রোণাচার্যের যত শিষ্য ছিল সমস্ত শিষ্যের মাঝে অর্জুনকে দ্রোণাচার্য সবচেয়ে বেশি ভালোবাসতেন। মহামহিম বিশ্বের সঙ্গে তো দ্রোণাচার্যের একটা রক্তের সম্পর্ক রয়েছে, দুর্যোধনের একটা রক্তের সম্পর্ক রয়েছে। মহামহিম বিশ্বের সঙ্গে দুর্যোধনের একটা রক্তের সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল, কুটুম্বতার সম্পর্ক ছিল। কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে তার আত্মীয়তা কিংবা কুটুম্বতা রক্তের কোনো সম্পর্ক ছিল না। স্নেহটা ভালোবাসাটা ছিল গুরু শিষ্যের। আর বিশেষ করে দ্রোণাচার্য অর্জুনকেই বেশি স্নেহ করতেন, তাকে বেশি ভালোবাসতেন। ব্যবহারিক জীবনে দেখা যায়, যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে তাকে সন্তুষ্ট করে থাকে, মিঠে মিঠে কথা বলে থাকে, তার প্রশংসা করে, কারণ প্রশংসা করলে মানুষ আনন্দ পায়, এমনকি তাকে ভালোবাসে। আর বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের সঙ্গে নেই সেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ভালোবাসাটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কাজেই রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের প্রতি ভালোবাসা বেশি না থাকলেও একটা রক্তের টান থাকে। আর রক্তের সম্পর্ক যাদের সঙ্গে নেই সেই সম্পর্ক সুদৃঢ় করতে গেলে অবশ্যই ভালোবাসাটা এখানে সুদৃঢ় থাকাটা আবশ্যক। আমরা জাগতিক দৃষ্টিতে বা ব্যবহারিক জীবনে দেখতে পাই, যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না, যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে বিশ্ব যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলেও তাকে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ বিশ্বের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্কও ছিল। বিশ্ব দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে অর্থাৎ নাতি হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেই কারণেই মহামহিম বিশ্ব দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চরবে শঙ্খধ্বনিও করেছিলেন। আমরা এটা প্রথম অধ্যায়ের 12 নং শ্লোক যখন আস্বাদন করব তখন আমরা সেই বিষয়টা অবগত হব। তো এই কারণে দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে প্রথম গমন করেছিলেন। 3টা কারণ আমরা অনুমান করেছি। প্রথম কারণটা কি? নিজ স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে যাওয়াটা অত্যন্ত
গুরুত্ব ছিল। ব্যবহারিক দিক থেকে গুরুসুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার তার প্রয়োজন ছিল। আর তৃতীয় কারণটা আমরা অবগত হলাম, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য সম্মান করাটা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়াটা অত্যন্ত ন্যায়সঙ্গত কারণ ছিল। করলাম আচার্যম উপসঙ্গম। এবার হলো রাজা বচনম অব্রবীত। আমরা রাজা কেন দুর্যোধনকে বলা হলো এটা আমরা আগে আলোচনা করেছি। কারণ হচ্ছে দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য, ধৃতরাষ্ট্র সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের অপরই করতেন। আর দুর্যোধন যেহেতু বড় ছেলে, তাই বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ হবেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধন করতেন। ধৃতরাষ্ট্র কেবল কার্যনির্বাহী রাজা ছিলেন। এইসব কারণেই দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করা হয়েছে। আর সঞ্জয় দুর্যোধনকে রাজা বলে ধৃতরাষ্ট্রকে অনেকটা মনোরঞ্জন করেছেন। ধৃতরাষ্ট্র যেন সন্তুষ্ট হন দুর্যোধনকে রাজা বললে। এই কারণে সঞ্জয় এই শ্লোকে দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করেছেন। তো আমরা এখন যে শব্দটি ব্যাখ্যা শুনবো সেটি হচ্ছে বচনম অব্রবীত। তো বচনম কি? বচন শব্দটির অর্থ হচ্ছে কথা। বচনম এই কথা। অব্রবীত শব্দটির অর্থ হচ্ছে বললেন। বচনম অব্রবীত, এখানে অব্রবীত বলাই যথেষ্ট ছিল, কারণ অব্রবীত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায়। অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন। তথাপি এই স্থলে বচনম শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল না। তবুও বচনম শব্দটি কেন উল্লেখ করা হয়েছে, তার তাৎপর্য হলো যে দুর্যোধন নীতিযুক্ত গুঢ় কথা বলেছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষে থেকে ভালোভাবে যুদ্ধ করেন, যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থ সিদ্ধি হয়। তো দেখুন, দুর্যোধন হচ্ছেন মূলত একজন স্বার্থান্বেষী লোক। তিনি সব জায়গাতেই স্বার্থ খুঁজেন। কর্ণকে তিনি রাজা হিসেবে ঘোষিত করেছিলেন, অঙ্গপ্রদেশের রাজা হিসেবে ঘোষিত করেছিলেন। তার পশ্চাতেও কিন্তু দুর্যোধনের একটা স্বার্থ ছিল। কর্ণকে মিত্র হিসেবে গ্রহণ করার পশ্চাতে একটা স্বার্থ ছিল। স্বার্থটা হচ্ছে যে কর্ণ সর্বদা ছোটবেলা থেকেই অর্জুনের বিপক্ষে ছিল। জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য সে সর্বদা ঐকান্তিকভাবে নিজে যুদ্ধ চালনা বিদ্যা আয়ত্ত করেছিল। যদিও প্রথমে কর্ণ দ্রোণাচার্যের নিকটে বিদ্যা শিক্ষা লাভের জন্য গিয়েছিলেন, কিন্তু সুতপুত্র বলে দ্রোণাচার্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন যে আমি তোমাকে বিদ্যা শিক্ষা প্রদান করতে পারবো না, বিদ্যা শিক্ষার কেবল ক্ষত্রিয়দেরই অধিকার, তুমি সুতপুত্র, তোমাকে বিদ্যা শিক্ষায় আমি অংশগ্রহণের সুযোগ দিতে পারি না, ফিরিয়ে দিয়েছিলেন। তো কর্ণ কি করেছিলেন? নিজের জেদ এবং মনোবল সুদৃঢ় করে ভগবান পরশুরামের নিকটে গিয়ে বিদ্যাশিক্ষা অর্জন করেছিলেন। সেটাও কিন্তু মিথ্যে কথা বলে, ছলনা করে। কারণ পরশুরাম যখন কর্ণকে শিষ্যত্বে গ্রহণ করে অস্ত্রবিদ্যা প্রদান করেছিলেন, অস্ত্রবিদ্যা যখন প্রদান করেছিলেন তখন প্রাণকুলে সব কিছু ঢেলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলেন যে কর্ণ তাকে মিথ্যে কথা বলেছে, কারণ ব্রাহ্মণ ছাড়া কাউকে তিনি কখনো অস্ত্রশিক্ষা প্রদান করতেন না, এটা পরশুরামের একটা
হৃদয় মাঝে একটা প্রতিজ্ঞা পোষিত ছিল। মিথ্যে কথা বলে কর্ণ অস্ত্রশিক্ষা লাভ করলো, কিন্তু পরবর্তীতে পরশুরাম যখন সেটা জানতে পারলেন তখন তাকে বললেন, পুত্র তুমি আমার কাছে মিথ্যে কথা না বললেও পারতে। আমি যদিও প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে এই অপ্রাকৃত শিক্ষা প্রদান করব না, তথাপি তুমি যদি আমার কাছে সত্য কথা বলতে আমি নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিতাম, কিংবা আমি কারো নিকটে তোমাকে পাঠাতাম। কিন্তু তুমি মিথ্যে কথা বলে শিষ্য হওয়ার যে যোগ্যতা সেটা থেকে তুমি সরে গিয়েছ, তুমি কপটতার আশ্রয় গ্রহণ করেছ। আজ তুমি যে শিক্ষা লাভ করেছ, তোমার জীবনে এমন এক সময় আসবে যখন তুমি সব কিছু হারিয়ে তুমি বিপদের সম্মুখীন হবে, তখন এই তোমার বিদ্যা বিস্মরণ হয়ে যাবে, তুমি বিস্মৃত হয়ে যাবে, কোনোভাবেই তুমি এই বিদ্যাকে আর কখনো তুমি স্মরণ করতে পারবে না। আমরা দেখতে পাই সমস্ত কিছু হারিয়ে অস্ত্র ত্যাগ করে রথের চাকা যখন মৃত্তিকার মাঝে ডেবে গিয়েছিল, তখন কিন্তু ব্রহ্মাস্ত্রকে আমন্ত্রণ করার জন্য সুযোগ দিয়েছিলেন অর্জুন। তথাপি তিনি ব্রহ্মাস্ত্রকে আমন্ত্রণ করার জন্য যে সকল মন্ত্রাবলী পাঠ করা প্রয়োজন, বন্দনা করা প্রয়োজন, সেই সময়ে তিনি সেটা বিস্মৃত হয়ে গিয়েছেন, ভুলে গিয়েছিলেন। কারণ পরশুরাম বলেছিলেন যে জীবনে এমন এক সময় আসবে তুমি সমস্ত বিদ্যার বিস্মরণ করে ফেলবে, বিস্মৃত হয়ে যাবে। আমরা এই জায়গা থেকেও কিন্তু একটা চরম শিক্ষা পেয়ে থাকি, সেটা হচ্ছে আমরা বিদ্যা যেন চুরি করে না লাভ করি। অর্থাৎ আমরা যার নিকট থেকে বিদ্যা লাভ করব, যাকে আমরা শিক্ষাগুরু আমরা মনে করব, তার প্রতি যেন আমাদের সমর্পণ থাকে এবং তার প্রতি যেন আমাদের শ্রদ্ধা ভক্তি এবং সমর্পণ থাকে। এই জায়গা থেকে আমরা এই শিক্ষাটা পেয়ে থাকি। এখানে আরেকটা বিষয় ভক্তবৃন্দ আপনাদের বলে রাখা আবশ্যক। শাস্ত্র আমাদের বলছেন, আমরা যদি কারো নিকট থেকে একটা অক্ষরও শিখে থাকি, তিনিও কিন্তু আমাদের শিক্ষাগুরু। অবশ্যই তাকে শিক্ষাগুরুর মতো সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমরা কারো নিকট থেকে যদি এক অক্ষরও শিখে থাকি, তিনিও আমাদের শিক্ষাগুরু। এই জন্য ভাগবতে অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন। কিন্তু বর্তমানে এই ব্যবহারিক জগতে আমরা খুবই কৃপণ। আমরা যার নিকটে যা শিক্ষা গ্রহণ করি, যার নিকট থেকে যা শিখি, আমরা সেটা স্বীকার করতে কুণ্ঠাবোধ করি। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, কিংবা আমি যার নিকট থেকে শিক্ষা গ্রহণ করলাম, যার নিকট থেকে অনেক কিছু জানলাম, তাকে শিক্ষাগুরু বলতে, কারো নিকটে শিক্ষাগুরু প্রকাশ করতে আমরা লজ্জা অনুভব করি যে আমি তাকে কেন বলবো শিক্ষাগুরু, সে আমার বয়সে ছোট হতে পারে। মনে রাখবেন, পারমার্থিক জগতে বয়স দিয়ে কখনো সিনিয়র জুনিয়র নির্বাচন করা হয় না। ভক্তিপথে যে প্রথম আসে এবং পারমার্থিক জ্ঞান যার বেশি, সে যদি বয়সে ছোটও হয় তবুও তিনি আমাদের প্রণম্য। অবশ্যই তাকে শিক্ষাগুরু ভাবতে হবে। সুখদেব গোস্বামীপাদের বয়স মাত্র 16 বছর ছিল, কিন্তু যারা এই অপ্রাকৃত কৃষ্ণকথা শ্রবণ করেছিলেন, সেই মুনি ঋষিগণ এক একজন অনেক প্রাজ্ঞ, এমনকি তার পিতা পর্যন্ত ছিলেন। তার পিতা পর্যন্ত ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। জনকাদি ঋষি পর্যন্ত ছিলেন। 60,000 মুনি ঋষিবৃন্দ, সবাই সুখদেবের চেয়ে অনেক অনেক বয়সের দিক থেকে বড় প্রাজ্ঞ। কিন্তু সুখদেব আসনে বসে, উপরে আসনে বসে অপ্রাকৃত কৃষ্ণকথা সবাইকে শ্রবণ করিয়েছিলেন। এবং আমরা দেখতে পাই রূপ সনাতন, এই যে স্বরগোস্বামীপাদের মাঝে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণবন্দন, যাহা অতি বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই স্বরগোস্বামীপাদের মাঝে 2 জন আপন ভাই, রূপ এবং সনাতন। সনাতন গোস্বামীপাদ কিন্তু বয়সে বড় এবং রূপ গোস্বামীপাদের শিক্ষকও ছিলেন, শিক্ষাগুরু ছিলেন। তথাপি রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদের পূর্বে সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন।
যার কারণে বয়সে ছোট হলেও রূপ গোস্বামীপাদ ভজন জগতে বড়, সনাতনের চেয়ে বড়। রূপ সনাতন বলা হয়, সনাতন রূপ কিন্তু বলা হয় না। বয়সে কখনো বড় ছোট নির্ধারণ পারমার্থিক জগতে করা হয় না। পারমার্থিক জগতে বড় ছোট নির্ণয় করা হয় ভজনের মাধ্যমে। ভজনের মাধ্যমে পারমার্থিক জগতে বড় ছোট নির্ধারণ করা হয়, সিনিয়র জুনিয়র নির্ধারণ করা হয়। এই জন্য রূপ গোস্বামী পাদের নাম প্রথম করা হয় রূপ, তারপর হচ্ছে সনাতন। যদিও সনাতন রূপ গোস্বামী পাদের আপন ভাই, বড় ভাই। শুধু বড় ভাই নয়, শিক্ষকও ছিলেন রূপ গোস্বামী পাদের, একজন শিক্ষাগুরু। তথাপি সংসার ত্যাগ করে প্রথমে এসেছিলেন বলে বৈরাগ্যের পথটা প্রথম অবলম্বন করেছিলেন বলে রূপ গোস্বামী পাদকে ভক্তি জগতে সিনিয়র মনে করা হয়। তো সবার নিকটে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা যার নিকট থেকে আমরা শিখবো যেটা, আমরা যেন কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করি। মনে রাখতে হবে, সম্মান কাউকে দিলে কখনো সম্মান কমে না, বরং আরও বৃদ্ধি পায়। আমরা অনেকেই আমরা সম্মান দিতে জানি না। তো আমি নিজে যদি সম্মান না দিই, অবশ্যই আমি সম্মান কখনো পাবো না। ভালোবাসা যদি কেউ না দেয়, সে ভালোবাসা যদি পাওয়ার বাসনা করে, সে কিন্তু মূর্খ। প্রাণকুলে যদি সবাইকে ভালোবাসা দেওয়া যায়, অবশ্যই ভালোবাসা পাওয়া যাবে। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা ববে, ভালো করে প্রেম দিয়ে যাও, জগতে তাহাই অমর হবে। জগতের বুকে অমর হয়ে থাকা সম্ভব কেবলমাত্র প্রেম নিবেদনের মাধ্যমে, ভালোবাসা নিবেদনের মাধ্যমে। আর যার নিকট থেকে আমরা শিখব, যা এটা অকপটে স্বীকার করতে হবে। আমি এরকম ভক্তি জগতে অনেককে দেখেছি, অনেককে আমি দেখেছি যে যাদেরকে ভক্তি জগতে আনা হলো একেবারে জাগতিক ছিল। অনেক ছেলেদেরকে আমি দেখেছি একেবারে জাগতিক ছিল, সিগারেট পর্যন্ত খেত, গাঁজা পর্যন্ত খেত, মেয়েদের পিছনে ইপটিজিং করতো তারা। এই সকল অনেক ছেলেদেরকে ভক্তিপথে আনা হয়েছে, তাদেরকে বিভিন্ন লেকচারের মাধ্যমে চেতনা পরিবর্তন করা হয়েছে, প্রসাদ বুঝি করা হয়েছে। এরকম অনেককে দেখেছি। তারপর তারা আর কৃতজ্ঞতা স্বীকার করে না, যে কার নিকটে জপমালা পেয়েছ, কে শিখিয়েছে, নামটা পর্যন্ত বলতে কুণ্ঠাবোধ করে। একজন স্বীকার করবে, এই কথাটা আমি বলছি না যে একজনকে উপকার করা হলো, এবার সে সবার কাছে বলে বেড়াবে যে তিনি আমার উপকার করেছেন, তিনি আমার উপকার করেছেন। আমি এই কথাটা বলছি না। আমি বলছি আমাদের মাঝে যদি এই চেতনাটাই না থাকে, তাহলে আমরা কিসের মানুষ? যার নিকট থেকে আমি যা পেলাম, এই যে গীতার হাতে করি অজিত ভদ্র মহোদয়, যাকে আমি শিক্ষাগুরু ভাবি, যার মাধ্যমে আমার গীতা ক্লাসে হাতে করি, তো এখন আমি যদি ওনাকেও স্বীকার করি, তাহলে ভগবান কখনো আমার উপর সদয় হবেন না। তাছাড়া সৌহার্দ্য একটা ছেলে আছে যে আমাকে প্রচুর ভক্তি জীবনে সাহায্য করেছে, তার কাছেও আমি চিরঋণী, তাকেও আমি শিক্ষাগুরুর মতো মনে করি। যদিও সে আমার চেয়ে বয়সে প্রায় 4 বছরের ছোট, কিন্তু সে ভক্তি জীবনে আমাকে অনেক অনেক সাহায্য করেছে। আমার বয়সে 4 বছরের ছোট, কিন্তু আমি তাকে প্রণাম নিবেদন করি, কারণ সে আমাকে ভক্তি জগতে অনেক সহযোগিতা করেছে। তো আমার বয়সে ছোট হলেও যেহেতু আমাকে সে ভক্তি জগতে আসতে বা ভক্তি জীবন যাজন করতে অনেক সহযোগিতা করেছে, কাজেই অবশ্যই তাকে আমার সম্মান করা উচিত। বয়সে ছোট হলে কি হয়েছে, তাকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত, প্রণাম নিবেদন করা উচিত। যারাই আমাদেরকে ভক্তি জীবনে অগ্রসর হতে সহযোগিতা করবে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং আমরা যেন সব সময় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মনে রাখতে হবে, অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান কখনো সহযোগিতা করেন না, অকৃতজ্ঞ ব্যক্তিকে ভগবান কখনো ভালোবাসেন না, অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে ভগবান কখনো অবস্থান করেন না। আমাদের কৃতজ্ঞতাটা আমাদের
বৃদ্ধি করতে হবে সব দিক থেকে, শুধু ভক্তি জগতের ক্ষেত্রে যে বলছি তা নয়। সংসারের ক্ষেত্রে আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের স্টাফ, আপনার কলিগ যদি আপনাকে কোনো কিছু সহযোগিতা করে, অবশ্যই তার কৃতজ্ঞতা আপনি স্বীকার করবেন। সে শুনে সন্তুষ্ট হবে, আপনাকে আশীর্বাদ করবে, আরও বেশি ভালোবাসবে, আরও বেশি আপনাকে সহযোগিতার হাত বাড়াবে। কিন্তু কর্ণ কি করলেন? ছল করে শিক্ষা নিলেন। পরশুরামের নিকট থেকে তিনি ছল করে মিথ্যে কথা বলে শিক্ষা নিলেন। পরশুরাম বললেন যে তুমি যদি স্বীকার করতে, অবশ্যই আমি তোমাকে এই ব্যবস্থাটা করে দিতাম, যদিও আমি ব্রাহ্মণ ব্যতীত কাউকে শিক্ষা প্রদান করি না, তথাপি আমি ব্যবস্থা করে দিতাম। কিন্তু পুত্র, তুমি আমার সঙ্গে ছলনা করেছ, মিথ্যের আশ্রয় নিয়েছ, কপটতার আশ্রয় নিয়ে তুমি বিদ্যা অর্জন করেছ, তাই জীবনের এক সময় তোমার এই বিদ্যা কোনো কাজে আসবে না, তুমি বিস্মৃত হয়ে যাবে। এই কর্ণ নিজের সামর্থ্য জগতের বুকে প্রদর্শন করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সমাজের মানুষেরা সুতপুত্র বলে সর্বদা তাকে অসম্মান করেছে। মনে রাখতে হবে, জন্মে কখনো মানুষের আসল পরিচয় নিহিত নয়, আসল পরিচয় হচ্ছে মানুষের কর্মে। কর্মের দ্বারা মানুষকে মূল্যায়ন করা উচিত, জন্মসূত্রে কাউকে কখনো মূল্যায়ন করা উচিত নয়। এখনও আমাদের সমাজে এইরকম অনেক বিষয় রয়ে গেছে যে সে ব্রাহ্মণ, সে উচ্চকুলে জন্ম নিয়েছে, সে গোস্বামী সন্তান, সে ক্ষত্রিয়, সে বৈশ্য, সে শূদ্র। আবার শূদ্রের মাঝেও যে আমরা কত শ্রেণীবিভাগ করে ফেলেছি, সে রায়, তালুকদার, কায়স্থ, মোদক, শাহ, চক্রবর্তী, কত কিছু যে আমরা করেছি। আমরা পরিচয় দিই আমি ডাক্তার, পরিচয় দিই আমি ইঞ্জিনিয়ার, পরিচয় দিই আমি গোস্বামী সন্তান, পরিচয় দিই কলেজের প্রিন্সিপাল, আমরা পরিচয় দিই আমি পাঠক, আমি বৈষ্ণব। কিন্তু একটাও আমাদের পরিচয় নয়। এই দেহটার পরিচয় আমাদের কখনো পরিচয় হতে পারে না। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, আর খাঁচা থেকে প্রাণ পাখি আত্মা যেদিন চলে যাবে, এই দেহটার কোনো মূল্য হবে না। এখনও আমাদের সমাজে এরকম প্রচলন রয়েছে যে যারা দের সঙ্গেই বিয়ে হতে হবে, যারা তালুকদার তালুকদারের সঙ্গে বিয়ে হতে হবে, দাস দাসের সঙ্গে বিয়ে হতে হবে, পাল পালের সঙ্গে বিয়ে হতে হবে, যে দেবনাথ দেবনাথ ছাড়া আর কাউকে বিয়ে করা যাবে না, দেবনাথের মাঝেই বিয়ে হতে হবে, বর্মন বর্মনের সঙ্গেই বিয়ে হতে হবে। এই যে আমরা এখনো কত কুসংস্কারের মাঝে পড়ে আছি, যে 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 পুরকায়স্থ সে পুরকায়স্থের সঙ্গে বিয়ে করবে, রায় রায়ের সঙ্গে বিয়ে করবে, মুদক মুদকের সঙ্গে বিয়ে করবে। আপনি একবার ভেবে দেখুন, আমাদের শাস্ত্রে কিন্তু কোনো টাইটেল নেই। আপনি ত্রেতা যুগের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুন। রামের কি পিছনে কোনো কিছু আছে? লক্ষণের কি পিছনে কোনো কিছু আছে? ভরতের কি পিছনে কিছু আছে? এই শত্রুঘ্নর পিছনে কিছু আছে? রাবণের পিছনে কিছু আছে? কিংবা আপনি দাপরে ভগবান গোবিন্দ যখন লীলাবিলাস করলেন, তখন আপনি একটু দৃষ্টি দেন তো। কংসের কি পিছনে কিছু আছে? ভীমের কি পিছনে কিছু আছে? দুর্যোধনের কি পিছনে কিছু আছে? কোনো কি টাইটেল আছে? আমরা দেখতে পাই যুধিষ্ঠির আছে কি পিছনে? অর্জুন, নকুল, সহদেব, তারার কি পিছনে কোনো টাইটেল আছে? কোনো টাইটেল তো নেই। ওই টাইটেলগুলো আমাদের শাস্ত্রে নেই, ভালো করে বুঝতে হবে কথাগুলো। আমরা ত্রেতা যুগে, সত্য যুগে, দাপর যুগে, সমস্ত যুগে আমরা যদি দৃষ্টি দেই, কোনো যুগেই নামের সঙ্গে টাইটেল ছিল না। আপনি শিশুপালের দিকে থাকান, শিশুপালের সঙ্গে কি টাইটেল ছিল যে শিশুপাল অমুক, রাবণ অমুক, ত্রেতা যুগে কুম্ভকর্ণ অমুক, দুর্যোধন অমুক, জয়দ্রথ অমুক? আছে কি এইরকম কি টাইটেল আছে? এই টাইটেল আসলো থেকে? এগুলো জানতে হবে। এই টাইটেলটা পেলাম থেকে? যে এবার আমি রাহুলের সঙ্গে যদি কিছু না দেই, তাহলে রাহুল কি? এখনো আমাদের কিছু সমাজে মূর্খের দল আছে, যদি বলেন আপনার নাম কি, রাহুল কৃষ্ণ কি? ওইটা না বললে মনে হয় পরিচয় হয় না। তো গুরুদেব পারমার্থিক নাম দিয়েছেন কৃষ্ণদাস, রাহুল কৃষ্ণদাস। আমরা আবার ওই যে পারিবারিক টাইটেল, আমরা আবার পারিবারিক হচ্ছে তালুকদার। তো কোনো জায়গায় গেলে বলে আপনি রাহুল কৃষ্ণ দাস, আপনি দন্তস্ব দাস না তালবাস্য দাস?
এই যে আমরা এখনো পড়ে আছি, কে দন্তস্ব দাস, কে তালব্যস্য দাস, এই নিয়ে এখনো মারামারি। ভক্তি কখন যাজন করব আমরা? ভক্তি যাজন করব কখন? তো এখনো আমার পরিবারে, যেহেতু আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, এবার অনেকেই আমাকে বলেন যে এই কি ব্যাপার, তোমরা তালুকদার পরিবারের ছেলে, তাহলে তুমি রাহুল কৃষ্ণ দাস কেন লেখো? তো তাদের এখনো এই জ্ঞান হয়নি যে এই দাস মানে হচ্ছে গোবিন্দের দাস। আমরা প্রত্যেকেই গোবিন্দের দাস। কৃষ্ণ ভুলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তারে ঝাপটিয়া দরে। জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণের দাস। দাস হওয়ার যোগ্যতা সবার অর্জন করতে হবে। শুধু মুখে মুখে যদি বলি যে আমি কৃষ্ণের দাস, আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি, এখনো সেই যোগ্যতা আমার হয়নি। কোনো জন্মে হবে কি না তাও সন্দেহ। সাধুসঙ্গ করতে করতে কোনো জন্মে যদি হয় কৃষ্ণের দাস হওয়া, দাস মানে গোলাম, চাকর, কৃষ্ণের চাকর, কৃষ্ণের গোলাম। কৃষ্ণ আমাদের প্রভু, আমাদের মালিক তিনি, আর আমরা তার চাকর। আর চাকরের কর্তব্য কি? মালিকের আদেশকে পালন করা, মালিকের হুকুমকে পালন করা। এবার চাকর যদি মালিকের হুকুম পালন না করে, মনিবের আদেশকে যদি পালন না করে, তাহলে সে কি চাকর? চাকরের কর্তব্য মালিকের আদেশকে পালন করা, মালিকের হুকুমকে পালন করা। মালিকের হুকুমকে লঙ্ঘন করে মালিকের বিছানায় ঘুমানো নয়, মালিকের হুকুমকে লঙ্ঘন করে তার নিজের ইচ্ছায় চলা নয়। তা আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই কৃষ্ণের চিরকিঙ্কর। তাহলে এই টাইটেলগুলো কোত্থেকে আসলো, এগুলো আমরা আগামীকাল আলোচনা করব কোনো এক ফাঁকে যদি আমরা সুযোগ পাই। সত্য ত্রেতা দাপরে আমরা যত নাম দেখতে পাই শাস্ত্রে, কোনো নামের সঙ্গেই টাইটেল ছিল না। আপনি রামের সঙ্গে কোনো টাইটেল নেই, লক্ষণের সঙ্গে কোনো টাইটেল নেই, শত্রুঘ্ন কোনো টাইটেল আছে, ভরত কোনো টাইটেল আছে, আপনি দশরথের দিকে তাকান, দশরথ কোনো টাইটেল আছে, তাছাড়া রামের মাতা কৌশল্যা কোনো টাইটেল আছে, সুমিত্রা, কৈকি কোনো টাইটেল আছে? কোনো টাইটেল নেই। তাহলে টাইটেল নেই, তাহলে এই টাইটেল আমরা পেলাম কোত্থেকে? এই টাইটেল আসলো কোত্থেকে? এখন অমুক দেব, তমুক দাস, তমুক তালুকদার, তমুক মুদক, তমুক দেবনাথ, তমুক হালদার, তমুক চাকলাদার, অমুক নকল নবিশ, কত টাইটেল। আমি বিভিন্ন জায়গায় যাই সারা বাংলাদেশে, কত টাইটেল যে দেখতে হয়। অমুক বারোই, তো কি অমুক, আরও যে কি আছে আমি কত টাইটেলের নামেই শুনি নাই। এক জায়গায় গেলাম, তো কি যে টাইটেল বলে, আমি বলছি ওইটা কি, কত টাইটেল, কুন্ডু, আরও কত টাইটেল যে আছে। এগুলো আমরা নিজেরা সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি হলো, কোত্থেকে সৃষ্টি হলো, আমরা এটা নিয়ে আগামীকাল আলোচনা করব। সত্যযুগেও নামের সঙ্গে কোনো টাইটেল ছিল না, ত্রেতা যুগে নামের সঙ্গে কোনো টাইটেল ছিল না। আমরা দাপরে দেখতে পাই নামের সঙ্গে কোনো টাইটেল ছিল না। আপনি দেখুন মহাভারতের দিকে দৃষ্টি দিয়ে, মহাভারতের কোনো নামের সঙ্গে কি টাইটেল ছিল? কর্ণ নামের সঙ্গে কি টাইটেল ছিল? অর্জুন নামের সঙ্গে কি টাইটেল ছিল? ভীম, কই কোনো টাইটেল তো নেই। আপনি দ্রৌপদী, সুভদ্রা, বৃষালী, কই নামের সঙ্গে তো কোনো টাইটেল নেই। তো শাস্ত্রে নেই, আমরা বানিয়ে ফেলেছি। শাস্ত্রে নেই, আমরা বানিয়ে ফেলেছি। এটাই তো হিন্দুদের সবচেয়ে দুর্দশা, দুর্গতির কারণ। হিন্দুদের দুর্গতির কারণটাই তো হচ্ছে এটা। ওই জাতপাতের কারণে, জাতের ছোঁয়ার কারণে এখনও হিন্দুরা অন্ধকার গর্বে পতিত হয়ে আছে। যতদিন যাবৎ হিন্দুরা ওই জাতপাত ধুয়ে পরিষ্কার হতে না পারবে, ততদিন যাবৎ হিন্দুদের দুর্দশা দূর হবে না। এটা অমুক পাড়া, তো পালপাড়া, পালপাড়াতে এক পূজা, ওই মুদক পাড়ায় আরেক পুরা, দাসপাড়ায় আরেক পূজা, দাসপাড়ার যারা অমুক পাড়াতে যেতে পারবে না। অবাক হই এগুলো আমরা দেখে। আজকে এই গৌর হরি জগতের বুকে এসে ওই জাতপাত দূর করলেন।
উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদেরকে যেভাবে শোষণ করেছিল, যেভাবে তাদেরকে পেষ্টন করেছিল, যেভাবে তাদেরকে কষ্ট দিয়েছিল, ক্লেশ দিয়েছিল, দলে দলে সবাই ধর্মান্তরিত হতে শুরু করেছিল। দলে দলে সবাই ধর্মান্তরিত হতে শুরু করেছিল। ঠিক সেই সময় আমার গৌরহরি জগতের বুকে আসলেন চৈতন্য মহাপ্রভু। এসে সবাইকে এক অধিকার দান করলেন, যেই বজে সেই বড়, অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়, অবক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। গৌরহরি বললেন, কৃষ্ণ ভজন করতে জাতের কোনো বিচার নেই, কুলের কোনো বিচার নেই। মুচির কুলেও সূচি হয়, কৃষ্ণ যে ভজন করে মুচি হয়েও সূচি হয়। চণ্ডাল হয়েও কৃষ্ণ ভজন যদি করে সে ব্রাহ্মণের আসনে আসীন হতে পারে। মুচির কুলে সূচি হয় রে, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযুগে রাখালো হয় কৃষ্ণ বলরাম। অথচ আমরা অহংকারে ধরাকে সরাজ্ঞান করছি। অহংকার যারা করছি, বংশের অহংকার, তাদেরকে বলছি স্বর্গমর্ত পাতালে জয়ে দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতনে হলো কেবল করেছিল অহংকার। স্বর্গমর্ত পাতাল জয়ী এই দশমুণ্ড রাবণ, তারও কিন্তু পতন হয়েছিল একটাই কারণ, অহংকার করেছিল। অহংকার করার কারণে তারও পতন হয়েছিল। আমরা মিছে বড়াই করি ভবে, দুদিনের সংসার, আর আমরা দুদিনের সংসারে এসে আমরা মিছে বড়াই করছি। টাইটেল কোত্থেকে এলো সবাই জানতে চাচ্ছেন, এটা আগামীকাল আলোচনা হবে। আগামীকাল আমরা যখন লাইভে আসবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এই গৌরহরি এসে জগতের বুকে জাতপাত তুলে দিলেন, একই প্রেমের পতাকা তলে সবাইকে আশ্রিত হওয়ার শিক্ষা দিলেন। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার, দেখেছ কি মন ব্রাহ্মণ চণ্ডালে করে কুলাকুলি, আমার গৌর আসিল একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। গৌরহরি যদি জগতের বুকে না আসতেন তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা কখনো দূর হতো না। ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে কুলাকুলি করতে কখনো কি দেখেছ? গৌরহরি না আসার পূর্বে গৌরহরি এসে সবাইকে একই কাতারে বসালেন। এই জন্যই তো আমার গৌরের মতো এত পরম দয়াল জগতের বুকে আর কেউ নেই। মহাপ্রভু যদি না আসতো, হিন্দুর অস্তিত্ব কোথায় যেত আজ? দলে দলে ধর্মান্তরিত হতে শুরু করেছিল। নিম্নবর্ণের হিন্দুদেরকে এমনভাবে অত্যাচার করা হয়েছিল। গৌরহরি এসে সবাইকে এক অধিকার দান করলেন, সবাইকে এক অধিকার দান করলেন, সবাইকে কৃষ্ণ ভজন করার অধিকার দান করলেন। সবাই কৃষ্ণ ভজন করো, যে কৃষ্ণ ভজন করবে সেই বড়, যেই ভজে সেই বড়। এখানে বড় কাকে মহাপ্রভু দিলেন? কলির ভগবান কৃষ্ণকে যে ভজনা করবে সেই বড়। উচ্চকুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন কেউ না করে, সে চণ্ডাল থেকেও নিকৃষ্ট। উচ্চকুলে জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন কেউ না করে, সে চণ্ডাল থেকেও নিকৃষ্ট। নিম্নকুলে জন্ম নিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, অবশ্যই সে সর্বোৎকৃষ্ট। এটা গৌরহরির শিক্ষা, এটা শাস্ত্রের শিক্ষা। এই জন্য আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। এখনো কুসংস্কারের মাঝে পড়ে থাকলে হবে না। আমরা যারা শিক্ষিত সমাজ আছি, আমরা যারা শাস্ত্র অধ্যয়ন করছি, আমাদের মাঝে যেন এখনো এই টাইটেল নিয়ে জল ধোয়াধুয়ি এবং টাইটেল ধুয়ে জল খাওয়ার প্রবণতা না থাকে। আমি বারবার বলছি, যারা অনলাইনে আমার কথা শ্রবণ করছেন, ওই টাইটেল ধুয়ে জল খাওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসুন। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি কি কোনো মেথরের মেয়েকে বিয়ে করবেন? আমি বলছি অফকোর্স করব। যদি সে কৃষ্ণ ভজন করে, অফকোর্স তাকে আমি বিয়ে করব। কেন করব না? সে কি মানুষ নয়?
কৃষ্ণ ভজন করলে অবশ্যই করব। বলছে ডুমের কোনো মেয়েকে আপনি বিয়ে করবেন? আমি বলছি অবশ্যই করব যদি সে কৃষ্ণ ভজন করে। কৃষ্ণ ভজন করলে কেন করব না? এটা গৌরহরির আদর্শ। যেই কৃষ্ণ ভজে সে বড়, যেই ভজে সেই বড়। অবক্তহীন চার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যারা কৃষ্ণ ভজন করবে তারা উৎকৃষ্ট, অবশ্যই উৎকৃষ্ট। এখানে কোনো জাতের ছোঁয়া নেই। জাতপাত দূরীভূত করতে হবে। হিন্দুরা আজকে দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। লাভ জিয়াদ নামক মরণ ফাঁদে সবাই বাধা পড়ছে, ম্যাক্সিমাম হিন্দুর ছেলে মেয়ে। তাছাড়া বিবাহ নিয়ে এখনো আমাদের সমাজে যেইভাবে জল ঘোলা হচ্ছে, এতে কি পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে যুব সমাজ জাগতে হবে। যুব সমাজ ওঠো, জাগো। যুব সমাজকে জাগতে হবে, নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। অবশ্যই নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। ওই জাতপাতের ভেদাভেদ থেকে বের হয়ে আসুন। জাত দুইয়ে, টাইটেল দুইয়ে জল খাওয়ার প্রবণতা গৌরহরির যুগে আর চলবে না। নতুবা সারা জীবন ঘুমিয়ে থাকতে হবে এখনো আমাদের। আমরা তো ঘুমিয়েই ছিলাম আর এখনো ঘুমিয়ে আছি বলেই তো আজ হিন্দুরা দিন দিন সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এই জন্যই তো গৌরহরি এসে জগৎ জীবকে জাগানোর সন্দেশ দিলেন। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া পিসা চিরকুলে। তাই জাগো, শুধু নিজে জাগলে হবে না, নিজে জাগো, অন্যকেও জাগাও। জাগতে হবে, জাগাতে হবে। এই কর্ণকে আমরা দেখতে পাই সুতপুত্র হওয়ার কারণে। যদিও সে সুতপুত্র নয়, কুন্তির বিবাহের পূর্বেই কর্ণের জন্ম হয়েছিল সূর্য নারায়ণের প্রসাদে। অর্থাৎ দুর্বাসা মুনিকে সেবা যত্নে সন্তুষ্ট করে কুন্তি একটা বর পেয়েছিলেন। এরকম বর ছিল যে যে দেবতাকে মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করবেন সেই দেবতার নিকট থেকেই তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। তো কুমারী অবস্থায় কুন্তি মন্ত্রটি পরীক্ষা করার জন্য সূর্য নারায়ণকে আমন্ত্রণ করেছিলেন এবং সূর্য নারায়ণের প্রসাদে তার কর্ণের জন্ম হয়েছিল। এবার জগতে সবাই তাকে নিন্দা করবে, কুমারী অবস্থায় যদি কারো সন্তান হয় অনাকাঙ্ক্ষিত সন্তান বলা হবে, তাই কর্ণকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সমাজের সবাই তো জানলো কর্ণ যেখানে লালিত পালিত হয়েছে অধীরথ মহামহিম বিশ্বের সারথি, রথের সারথি, যে সেই অধীরথের পুত্ররূপে। তাই সুতপুত্ররূপেই জগতের বুকে সে পরিচিত হয়েছিল। সেই কর্ণ কৌশলটা কেন নিয়েছিল? সে মিথ্যের আশ্রয় কেন নিয়েছিল? পরশুরামের কাছে মিথ্যে কথা বলে কেন শিক্ষা লাভ করতে গিয়েছিল? কারণ যদি সুতপুত্র জানা হয় তাহলে কেউ তাকে শিক্ষা দেবে না, এটা সে উপলব্ধি করেছিল। কিন্তু পরশুরাম তার ধারণাকে পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি যদি স্বীকার করতে, তুমি যদি সত্য কথা স্বীকার করতে, আমি অবশ্যই তোমাকে শিক্ষার ব্যবস্থা করে দিতাম। কিন্তু তুমি মিথ্যের আশ্রয় নিয়েছ, কাজেই তোমার জীবনে এমন এক সময় আসবে যখন তোমার সমস্ত বিদ্যা বিস্মৃত হয়ে যাবে। আমরা দেখতেও পাই কর্ণের জীবনে এরকম একটা সময় এসেছিল, তার সমস্ত বিদ্যা বিস্মৃত হয়ে গিয়েছিল। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম সেটি হচ্ছে দুর্যোধন হচ্ছে স্বার্থে মগ্ন একজন লিপসু, রাজ্য লিপসু লোক। যদিও এখানে রাজা বলে তাকে সম্বোধন করে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মনোরঞ্জন করছেন, কিংবা দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে যে বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন, কার্যনির্বাহী রাজা হচ্ছে ধৃতরাষ্ট্র, দুর্যোধনই সমস্ত কিছু পরিচালনা করতেন। সেই দুর্যোধন স্বার্থের জন্য, নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য দ্রোণাচার্যের নিকটে প্রথম গিয়েছিলেন। আমরা যে বিষয়টির সূত্র ধরে এত দূর পর্যন্ত গেলাম, দুর্যোধন সব জায়গাতেই স্বার্থ খুঁজে। আমরা এই বিষয়ে শ্রবণ করেছিলাম কর্ণের সঙ্গে তার যে সখ্যতা, ওই সখ্যতার পিছনেও কিন্তু একটা স্বার্থ ছিল। কর্ণকে সখারূপে গ্রহণ করার পিছনে একটা স্বার্থ ছিল। অঙ্গ রাজ্যের তাকে রাজা করার পশ্চাতে স্বার্থ হলো, যেহেতু ছোটবেলা থেকেই কর্ণ অর্জুনের বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন, অর্জুনের বিরুদ্ধে ছিলেন, নিজের
ক্ষমতা এবং বিশেষ করে নিজের যে অস্ত্র শিক্ষা গ্রহণ করে তার যে সম্ভাবনা রয়েছে, ওই সম্ভাবনাটা জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে শ্রেষ্ঠ ধনুর্ধারী রূপে জগতের বুকে প্রকাশিত করার জন্য অর্জুনের বিপক্ষে সর্বদাই কর্ণ ছিলেন। আর দুর্যোধন দেখলেন সুতপুত্রর কারণে যেহেতু নিজের সামর্থ্য প্রকাশ করতে সুযোগ পেল না কর্ণ, তাকে বঞ্চিত করা হলো, ঠিক তখনই দুর্যোধন নিজের স্বার্থের জন্য কর্ণকে মিত্ররূপে গ্রহণ করেছিলেন এবং তাকে অঙ্গ প্রদেশের রাজা বানিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু নিজের স্বার্থের জন্য। তো কর্ণের সমর্পণটা দুর্যোধনের প্রতি, সমর্পণ সর্বদা উত্তমের প্রতি হওয়া আবশ্যক। যদিও কর্ণের হৃদয় মাঝে ভক্তি ছিল, ধর্ম ছিল, তথাপি অধর্মের প্রতি সমর্পিত হওয়ার কারণে তার সমস্ত ধর্ম কি হয়েছিল? বিস্মৃত হয়ে গিয়েছিল। সর্বদা আমরা সতের প্রতি, আমরা উত্তমের প্রতি যেন সমর্পিত হতে পারি, এই শিক্ষাটা আমরা কর্ণের চরিত্র থেকে পেয়ে থাকি। আজকে কর্ণের এই নির্মমভাবে মৃত্যুবরণ তথা তার এই নির্মম পরাজয়ের পশ্চাতে মূল কারণটাই হচ্ছে অধর্মের পক্ষ অবলম্বন করার পশ্চাতে কারণটাই হচ্ছে দুর্যোধনের প্রতি তার সমর্পণ। সমর্পণ সর্বদা উত্তমের প্রতি হওয়া আবশ্যক। আমাদের সবার সমর্পণ যেন উত্তমের প্রতি হয়, এটা আমরা মহাভারত থেকেও শিক্ষা গ্রহণ করেছি। তো আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করলাম, দ্বিতীয় নং শ্লোক, দৃষ্টাতু পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। অর্থাৎ ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোকের উত্তরে এই জায়গায় সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। কি কথা বললেন এটা আমরা আগামীকাল তৃতীয় শ্লোক থেকে আমরা আস্বাদন করব। কেন দুর্যোধন প্রথম দ্রোণাচার্যের নিকটে গমন করেছিলেন, আমরা এই বিষয়ে বিস্তারিত আজ আলোচনা শ্রবণ করেছি। আমরা এই শ্লোকের প্রতিটা শব্দকে ভেঙ্গে ভেঙ্গে আমরা আলোচনা শ্রবণ করেছি। প্রত্যেক ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার অনুরোধ, যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়ে এই শ্রীমদ্ ভগবদ গীতার অপ্রাকৃত বাড়িতে, নিত্য আনন্দ বাড়িতে স্নাত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার অনুরোধটি হচ্ছে, প্রতিদিন সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অপ্রাকৃত কথা আস্বাদন করব। কেবল গীতার উপর আলোচনা হবে একটা শ্লোকের আলোকে। আর কৃষ্ণকথা আলাপন পরিবারের যে অনুষ্ঠানটি রাত 9 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত, এটা আগামী একাদশীর পর থেকে আবার যথারীতি শুরু হবে। অর্থাৎ রাত 9টা থেকে 11টা পর্যন্ত তো অবশ্যই শুরু হবে, এটা তো আমরা অবশ্যই প্রতি রাতের যে অনুষ্ঠান সেটা আমরা শ্রবণ করবই, কিন্তু আমরা একটা বোনাস পাচ্ছি, প্রতি সকাল 8 ঘটিকা থেকে 9:30 ঘটিকা পর্যন্ত আমরা 1.5 ঘন্টা সময় আমরা কেবলমাত্র শ্রীমদ্ ভগবত গীতার আলোকে একটা শ্লোকের ভিত্তি করে আমরা আলোচনা শ্রবণ করব। আমরা দিনের প্রথম ভাগটাই যদি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণের মাধ্যমে শুরু করি, অবশ্যই আমাদের সারাটা দিন ভালো যাবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, অবশ্যই আপনারা প্রয়োজন হলে ইয়ারফোন ব্যবহার করে, হেডফোন ব্যবহার করে আপনারা এই গীতার পাঠটা শ্রবণ করে তারপর কাজে অংশগ্রহণ করুন। এখানে অনেকেই আছেন যারা কমেন্ট করে জানিয়েছেন যে অফিসে বসে আছি তথাপি হেডফোন ব্যবহার করে করে আলোচনাটা শ্রবণ করছি। দিনের প্রথম ভাগটা যদি আমরা গীতা অধ্যয়নের মাধ্যমে, গীতা পাঠ শ্রবণের মাধ্যমে শুরু করি, সারাটা দিন অবশ্যই ভালো যাবে। সবার কাছে আমার কাতর স্বরে বিনম্র ভাবে অনুরোধ, আপনারা প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করুন। সংস্কৃত শ্লোক যদি না পারেন, কেবলমাত্র বাংলা অনুবাদটা হলেও পড়ুন। 1 অধ্যায় যদি নাও পড়তে পারেন, কমপক্ষে 10টা শ্লোক পড়েন। তাতেও যদি না পারেন, অন্তত 1টা শ্লোক হলেও প্রতিদিন অধ্যয়ন করেন প্লিজ। এই গীতাই কেবলমাত্র আমাদের ভব নদী পার হওয়ার একমাত্র তরণী। মৃত্যুর পরে বুকের মাঝে গীতা দেওয়ার কোনো মানে হতে পারে না জীবন দশায় যদি আমরা সেই গীতা আস্বাদন না করি। গীতাকে প্রতিদিন ঠাকুর গড়ে লাল শালু দিয়ে বেঁধে চন্দন চর্চিত করে তুলসী পত্র দেওয়ার মাঝেই গীতার প্রতি শ্রদ্ধা
প্রদর্শিত হচ্ছে না। প্রতিদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দিতে দিতে গীতার উপরে চট লেগে যায়, ভেতরে কি আছে আমরা খুলেও দেখি না। তাই অবশ্যই গীতাকে ঠাকুর ঘর থেকে বের করে পড়ার টেবিলে রাখুন। প্রয়োজন হলে আপনি স্টুডেন্ট, পড়ার টেবিলে গীতাকে রাখুন। আপনার স্কুল কলেজের পড়া শুরু করার পূর্বে আগে গীতাটা পড়ুন, এক অধ্যায় কিংবা একটা শ্লোক প্রথমে পাঠ করুন, তারপর আপনি স্কুল কলেজের পড়াশোনায় মন নিবেশ করুন। অবশ্যই আপনার সারাটা দিন ভালো যাবে। আপনি যে কার্যই করুন না কেন, গীতা পাঠের মাধ্যমে যদি শুরু করেন, আপনার সেই কার্য অবশ্যই সফল হবে। এই জন্য গীতা ধর্ম দ্বারা শুরু হয়েছিল, ধর্ম দ্বারাই শেষ হয়েছে। অর্থাৎ যেখানে ভগবান কৃষ্ণ থাকবেন সেখানে ধর্ম থাকবে। আর গীতার আদর্শ থাকা মানে ধর্মের সঙ্গে সম্পর্ক থাকা, আর ধর্ম যেখানে থাকবে জয় অবশ্যম্ভাবী। সবার মঙ্গল হোক। এই মিষ্টি সকালবেলা মিষ্টি রোদের সেই ঝলকানিতে আমাদের হৃদয়ের কলুষতা দূরীভূত হোক, কৃষ্ণ প্রেম আভাতে সবার জীবন আলোকিত হোক। আমরা 5 মিনিট দেখে নিচ্ছি কমেন্ট বক্সে কে কে আছেন, তারপর আমরা আলোচনা বিশ্রামের পথে যাব। যুক্ত হয়েছেন এই কৃষ্ণময় শুভ সকালে কৃষ্ণকথা আলাপন পরিবারে বিজয় মাহাতো, জয় রাধে। রাজীব রাজ আছেন হরে কৃষ্ণ। দুলাল বর্মন, এত সকালে ভগবানের বাণী শুনতে পারবো কখনো ভাবিনি, হরি বল। শুভ মুদক বলছেন ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি একই জলেই সব হয় গো সূচি, দেখে শুনে হয় না। যাই হোক, চমৎকার একটা লালন ফকিরের বাণী বলেছেন। সিআর দাস রঞ্জন হরিবল। বিষ্ণুপ্রিয়া বলছেন হরিবল, রাধে রাধে। সুমন পাল, জয় রাধেশ্যাম। রূপসীষা রূপা হরিবল আছেন গোবিন্দ পূজা নিয়ে, হরিবল। সিআর দাস রঞ্জন হরিবল আছেন কৃষ্ণ দাস রায়, হরিবল। হরে কৃষ্ণ ইতি সূত্রধর হরিবল আছেন সুমন দেবনাথ, জয় গীতা। রোমন দাস হরিবল। সুমনা দেবী, জয় নিতাই আছেন। জুয়েল চন্দ্রদাস রজত, জয় রাধেশ্যাম। রূপসীষা রূপা, উনি বলছেন যে ইংল্যান্ডে এখন রাত 3টা বাজে, উনি এখনও জেগে আছেন এই অপ্রাকৃত লাইভটি শোনার জন্য। জয় হোক আপনার রূপসীষা রূপা। সেন্টু কুমার হরিবল। সুস্মিতা ভৌমিক হরিবল আছেন। ইমন সরকার সৌম্য, জয় রাধেশ্যাম। রাধা কৃষ্ণের অনুরাগী যুক্ত হয়েছেন, হরিবল। অমৃত মণ্ডল আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সুমন দেবনাথ হরিবল যুক্ত হয়েছেন। মিঠুন দাস, জয় গৌর, জয় নিতাই হরিবল যুক্ত হয়েছেন। সুমন দেব সিঙ্গাপুর থেকে, হরিবল। আমাদের সঙ্গে আছেন সুমনা দেবী, জয় গীতা যুক্ত হয়েছেন। কৃষ্ণ রায়, হরিবল। ববিতা রানী ধর, হরে কৃষ্ণ। সৌরভ সরকার, হরে কৃষ্ণ। বিকাশ পাল, হরিবল। অজয় দেবনাথ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। তপন কুমার, জয় গীতা। সুমন দেবনাথ আছেন, হরিবল। ডাক্তার হরিপদ দত্ত আছেন, হরে কৃষ্ণ। মনিকা রায় আছেন, হরিবল। কমল দাস, হরিবল যুক্ত আছেন আমাদের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া, প্রভু আমি আপনার সান্নিধ্য পেয়ে এমন উত্তম সঙ্গ পেয়েছি, আমার মনে হয় না এর চাইতে ভালো সঙ্গ আর আছে। আমি কৃতজ্ঞ আপনার শ্রীচরণে। দণ্ডবোধ প্রণাম আপনাকে বিষ্ণুপ্রিয়া দেবী। এইভাবে ভালোবেসে পাশে থাকুন, সাধু সঙ্গে থাকুন, আর এই লাইভে যে কথাগুলো শ্রবণ করবেন নিজের জীবনে আচরণে আনার প্রয়াস করুন। জয় হোক আপনার বিষ্ণুপ্রিয়া দেবী। কমল দাস, হরিবল আছেন আমাদের সঙ্গে। সুস্মিতা ভৌমিক, জয় রাধেশ্যাম। কৃষ্ণময় শুভ সকাল জানিয়েছেন রাধা কৃষ্ণ অনুরাগী, আপনাকেও কৃষ্ণময় শুভ সকাল। অমৃত মণ্ডল, হরে কৃষ্ণ। উদ্ধব সূত্রধর, হরিবল। রাজাই গোপ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। মিঠুন দাস, জয় রাধেশ্যাম। ইতি সূত্রধর, আমাদের বাড়ির সবাইকে নিয়ে গীতা পাঠ করি সকালে। জয় হোক আপনার ইতি দেবী, আপনি বাড়ির সবাইকে নিয়ে যেহেতু শুনছেন, জয় হোক আপনার। কৃষ্ণ রায়, হরিবল। হরি আনন্দ, হরে কৃষ্ণ। সুমন দেবনাথ বলছেন দোকানে বসে শুনছি। নিশ্চয়ই দোকানে বসে কিংবা অফিসে বসে কিংবা হেঁটে হেঁটে যে জায়গাতেই আছেন, কিংবা বিছানায় যদি এখনও কেউ শুয়ে থাকেন, যদিও এত কণ পর্যন্ত শুয়ে থাকা ঠিক নয়, যদিও শুয়ে থাকেন শুয়ে শুয়েই শুনেন। গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাকো। যে জায়গাতেই আমরা থাকি না কেন আমরা যেন কৃষ্ণ চিন্তনে থাকি। যে জায়গাতেই আছেন সে জায়গা থেকেই শ্রবণ করেন। গৌতম কৃষ্ণ দাস, খুব ভালো লাগলো, দণ্ডবোধ প্রণাম আপনাকেও, দণ্ডবোধ প্রণাম। এস বিশ্বজিৎ চন্দ্র বর্মন, হরে কৃষ্ণ। বিশ্বজিৎ চক্রবর্তী আছেন আমাদের সঙ্গে, হরিবল। প্রদীপ শর্মা নিলয়, হরে কৃষ্ণ। বিকাশ পাল, হরিবল। রুমন দাস, হরিবল।
কৃষ্ণ রায় হরে কৃষ্ণ। আর রুমন দাস বলছেন খুব ভালো লাগছে পাঠ শুনে। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগছে সকালবেলা আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের সাহচর্য পেয়ে। সেন্টু কর্মকার বলছেন হরি বল। বিকাশ পাল জয় কানাই, হ্যাঁ জয় কানাই। এস বি সজীব চন্দ্র বর্মন হরি বল হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ অনুরাগী একটা ভজন শুনিয়ে যাবেন, হরি বল, নিশ্চয় চেষ্টায় আছি। বিজয় মাহাতো বলছেন প্রতিদিন এক অধ্যায় পাঠ করি, বাহ খুব ভালো, এক অধ্যায় পাঠ করছেন, হরি বল, জয় হোক আপনার। প্রভাত সাহা আছেন, প্রভাত শাহ বর্ষণ আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সুমন দেব বলছেন আমি প্রতিদিন বাংলা গীতা অধ্যয়ন করি। সিঙ্গাপুরে আসার সময় মা আমাকে দিয়ে বলেছিলেন গীতাই তোর সঙ্গের সাথী প্রবাস জীবনে, তাই আজও অধ্যয়ন করি, একাদশীও পালন করি, আশীর্বাদ করবেন। জয় হোক সুমন দেব, আপনি সিঙ্গাপুর থেকে যে প্রতিদিন একাদশী নিয়মিত করছেন, গীতা পাঠ করছেন এক অধ্যায়, এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি নিজেকে অনেক পরিবর্তন করতে পেরেছেন, জেনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। ইন্দ্রজিৎ ঘোষ আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। গোবিন্দ পূজানীয় গাইবান্ধা থেকে বলছেন খুব ভালো লাগলো প্রভু, গীতা পাঠ শুনে মনটা ভরে গেল, জয় হোক আপনার। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে গোপাল চন্দ্র, হরি বল। ববিতা রানী ধর ভোলা থেকে যুক্ত হয়েছেন, হরি বল, দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। সিআর দাস রঞ্জনা আছেন আমাদের সঙ্গে, জয় হোক আপনারও জয় হোক। রুমন দাস আছেন হবিগঞ্জ থেকে, জয় গুর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। রাজীব রাজ হরে কৃষ্ণ। জুয়েল চন্দ্র দাস রজত, এবং আছেন পঙ্কজ কৃষ্ণ দাস, ভজনের অনুরোধ করেছেন, নিশ্চয়ই শেষের দিকে একটা ভজন হবে। বিষ্ণুপ্রিয়া দেবী হরি বল। কৃষ্ণময় শুভ সকাল উদ্ধব সুতোদর জানিয়েছেন আপনাকেও কৃষ্ণময় শুভ সকাল। বাংলা গীতা পড়ছেন টিটুল মণ্ডল, হ্যাঁ নিশ্চয়ই পড়ুন, বাংলা গীতাই পড়ুন, যদি সংস্কৃত না পারেন তবুও পড়ুন, পড়তে হবে। বিপ্লব আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে রঞ্জু দাস, হরি বল রঞ্জু প্রভুজি। তপন কর্মকার, হরে কৃষ্ণ, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন, কুয়েত থেকে দেখছি, কুয়েত থেকে যুক্ত হয়েছেন তপন কুমার, দণ্ডবোধ প্রণাম তপন প্রভুজি। সেন্টু কুমার দণ্ডবোধ প্রণাম দিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম দিচ্ছি। বিকাশ পাল, নিতাইর মতো দেল আর নাই রে ভজনটা শুনতে চান, আচ্ছা নিশ্চয় চেষ্টা করব। জিএল চন্দ্রদাস রজত, জয় নিতার জয় গৌর, হরি বল। কৃষ্ণ রায় দণ্ডবোধ প্রণাম, আমি অফিসে বসে প্রভু শুনছি, বাহ খুব ভালো, নিশ্চয়ই অফিসে থেকেই শুনুন, যে যেখানে আছেন সেই জায়গা থেকে হেডফোন লাগিয়ে শুনুন। অর্জুন আচার্য, আমি অফিসে আছি, আসলে রাত্রে করলে ভালো। হ্যাঁ রাতেও তো আছে, রাত 9টা থেকে 11 ঘটিকা পর্যন্ত আছে, এটা একাদশী পর্যন্ত আপাতত বন্ধ আছে, যেহেতু আমি মন্দিরে আছি এই সময়টাতে আমি সময় পাই না, কিন্তু ওই একাদশীর পরে নিশ্চয়ই রাত 9টা থেকে 11টা পর্যন্ত লাইভটা থাকবে, এবং সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত গীতার উপর থাকবে। আপনি এখন অফিসে আছেন, শুনতে পাচ্ছেন না, আপনি যখন ফ্রি হবেন অবশ্যই 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 আপনি লাইভটি শুনবেন। আপনি কথা দেন কমেন্টের মাধ্যমে যে আপনি অফিস টাইমের পর লাইভটি শুনবেন, আমি অর্জুন আচার্যকে উদ্দেশ্য করে বলছি। বিষ্ণুপ্রিয়া বলছেন প্রভু এত মনোযোগ দিয়ে শ্রবণ করি তাও তৃপ্তি হয় না, বিদায় নিলে কষ্ট হয়, আর কিছুটা সময় থেকে গেলে ভালো হতো, হরি বল। নিশ্চয়ই আছি। লক্ষ্মী আছেন নবদ্বীপ থেকে আমাদের সঙ্গে, শ্রী সুভাষ আছেন আমাদের সঙ্গে বরিশাল থেকে, হরি বল। দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। সবাইকে বলছি 8টার দিকে কিন্তু যুক্ত হতে হবে, অনেকেই অনেক পরে যুক্ত হচ্ছেন যারা নিয়মিত কৃষ্ণকথা আলাপন পরিবারের সদস্য। আমি সবাইকে বলছি আপনারা সকাল 8 ঘটিকায় অবশ্যই অবশ্যই যুক্ত হবেন, যে যে জায়গাতেই থাকেন ওই জায়গাতেই অবস্থান করে লাইভটা চালিয়ে আপনারা কাজ করবেন। যদি লাউডলি শুনতে সমস্যা হয় হেডফোন লাগিয়ে লাইভটা শুনবেন, কাজ করবেন। সবজি বানানোর যদি ইচ্ছে হয় বা এই সময়ে সবজি বানানোর কাজ থাকে, সবজি বানিয়ে বানিয়ে লাইভটা শুনবেন, রান্না করে করে কাজটা শুনবেন। কোনো জায়গায় অফিস টাইম যদি থেকে যায়, আপনি রাস্তা দিয়ে হেডফোনটা কানে লাগিয়ে লাগিয়ে পাঠটা শুনে শুনে গাড়িতে করে যাবেন। প্লিজ শুনুন, যত শুনবেন ততই মঙ্গল হবে, শুনতে হবে, না শুনলে কখনো মঙ্গল হবে না, না শুনলে হৃদয়ের চেতনা পরিবর্তন হবে না। শিমলা, দণ্ডবোধ প্রণাম শিমলা। শুভ সকাল, সমীর সরকার জানিয়েছেন, হ্যাঁ শুভ সকাল। সিঙ্গাপুর থেকে আছেন সেন্টু কুমার, হরি বল। আমাদের সঙ্গে আছেন কল্পনা নন্দী, তিনি শুভ সকাল জানিয়েছেন, হ্যাঁ কৃষ্ণময় শুভ সকাল। আছেন মিঠুন দাস বাহরাইন থেকে, বাহরাইন দেশ থেকে আছেন। বাহরাইনে এখন কটা বাজে জানাবেন। আমাদের সঙ্গে আছেন মাদারীপুর থেকে চন্দন স্বর্ণকার, আছেন আমাদের সঙ্গে রূপশ্রী রূপা, ভজন না শুনলে ঘুমাবো না, এখন আমাদের এখানে রাত 3:30 বাজে। আচ্ছা আচ্ছা, রূপশ্রী রূপা আপনি ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, ভজন না শুনলে ঘুমাবেন না, আচ্ছা নিশ্চয়ই ভজন শোনাবো। মেঘলা বিশ্বাস আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে, আমি মালা জপ
করেই নেটে এসে কৃষ্ণকথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, মেঘলা বিশ্বাস, যেহেতু সকাল 8 ঘটিকায় অনুষ্ঠানটা শুরু হয়, আপনি যদি 8 ঘটিকার পূর্বে জবটা করতে পারেন ভালো, কিন্তু যদি এই সময় আপনি 8 ঘটিকায় যদি এর আগে কাজে ব্যস্ত থাকেন, আপনার এই সময় জব করার প্রয়োজন নেই। আপনি এই সাধুসঙ্গ করবেন অনলাইনে, তারপর সাধুসঙ্গ শেষ হওয়ার পর আপনি জবটা করবেন। আরেকটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণকথা শ্রবণ করে করে কখনো জব না করার চেষ্টা করতে হবে, কারণ আপনার হাতে যদি 2টা কলম দেয়া হয়, আপনি কি 2 কলম দিয়ে ভালো করে লিখতে পারবেন? অবশ্যই ভালোভাবে লেখা সম্ভব নয়। তেমনিভাবে 2টা কাজ একসঙ্গে করা সম্ভব নয়, কোনো কাজই ভালোভাবে হবে না। কাজেই 8 ঘটিকার সময় অবশ্যই কৃষ্ণকথা শুনতে হবে, এই সময় জব করা যাবে না, পরে করবেন, এর আগে জব শেষ করবেন কিংবা লাইভের পরে জব করবেন। প্রতিদিন গীতা পাঠ করি, রাজীব দেবনাথ জানিয়েছে, বা খুব ভালো। সেন্টু কুমার সিঙ্গাপুর থেকে বলছেন জয় হোক, আপনারও জয় হোক। সুমন দেব বলছেন গত একাদশীর পর হতেই জব শুরু করেছি, আপনার অনুষ্ঠান শোনার পর থেকেই আমি জব শুরু করেছি। বাহ সুমন প্রভুজি, খুব ভালো যে আপনি অনুষ্ঠানের পরপরই জব শুরু করেছেন। নয়ন কৃষ্ণ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিঙ্গাপুর থেকে, হরি বল নয়ন প্রভুজি। অর্জুন আচার্য কথা দিলেন, কথা দিলাম অফিসের পর শুনবো। জয় হোক অর্জুন আচার্য প্রভু কি জয়। রাজীব দেবনাথ বলছেন আমি অফিসে থেকেই শুনছি, প্রবচন কোনোভাবে মিস করা যাবে না। বাহ খুব ভালো। রাধা কৃষ্ণের অনুরাগী থেকে বলছেন আমি রান্না করে করেই শুনছি। বাহ খুব ভালো, রান্না করে করেই শুনছেন। পিকলু দাস আছেন আমাদের সঙ্গে, হবিগঞ্জ থেকে আছেন রঞ্জু দাস, আমি সবসময়ই শুনি। বাহ খুব ভালো, শুনুন। আজকের দিনটা খুব ভালো যাবে, বিষ্ণুপ্রিয়া বলছেন বাহ খুব ভালো যাক, প্রতিটা দিনই ভালো যাক। রূপশ্রী শাহ রূপা বলছেন আমাদের এখানে এখন রাত 4:30 বাজে, তাহলে তো ভোর হয়ে যাচ্ছে, আর ঘুমানোর কি দরকার আছে। রূপশ্রী দেবী। ইতি সূত্রধর বলছেন আপনার লাইভ সময় আমি কোনো কাজ করি না, কেন না যদি মিস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব আগ্রহ শোনার, তাই না? খুব ভালো খুব ভালো, হরি বল। মিঠুন দাস বলছেন আমাদের বাহারাইনে এখন সকাল 6:30 বাজে, খুব ভালো, শুনুন। সেতুমণি বলছেন আমি অফিস থেকে শুনছি। বাহ অফিস থেকে শুনুন, খুব ভালো। সকালটা এমনভাবে ভালো কাটলে সারাদিন মনের মাঝে পবিত্রতা বিরাজ করে। রাজীব দেবনাথ বলছেন হবিগঞ্জ থেকে, হরি বল। প্রতিদিন গীতার আলোচনা শুনে সারাটা দিন আমার অনেক ভালো যায়। বাহ খুব ভালো। নয়ন কৃষ্ণ দাস বলছেন আমাদের সিঙ্গাপুরে এখন সকাল 11:30 বাজে। আচ্ছা নিশ্চয়ই শুনুন, কাজে থাকলেই শুনতে হবে, রান্না করলেও শুনতে হবে, অফিসে থাকলেও শুনতে হবে। হেডফোন লাগিয়ে যদি শোনার পরিবেশ থাকে অবশ্যই শুনবেন, কিংবা শোনার পরিবেশ না থাকলে অফিস টাইম শেষ হয়ে যাওয়ার পর যখন ফ্রি থাকবেন তখন শুনতে হবে, এবং আমাকে কথা দিতে হবে যে শুনবেন। সারাদিন আমার ভালো যায়, সেতুমণি বলছেন বাহ খুব ভালো। চন্দন দাস স্পর্শ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ স্পর্শ, রাধে রাধে। আরও অনেকেই যুক্ত হচ্ছেন এবং আরও অনেকেই যুক্ত হবেন। ঘড়ির কাঁটা ধীরে ধীরে আমাদেরকে বিদায়ের ঘণ্টা জানিয়ে দিয়েছে, 9:30 বেজে গেছে। তাহলে এবার বিশ্রামের পথে যেতে হবে। তবে একটা ভজন অনুরোধ করেছে সবাই, না হলে অনেকেই ঘুমাবে নাও বলছে। জীবের ভয় নাই ভয় নাই, এই ভজনটির অনুরোধ এসেছে, যদিও অনেকবার এই ভজনটি করেছি, এরপরেও যেহেতু অনুরোধ এসেছে অল্প পরিসরে এটা গেয়ে বিশ্রামের পথে যাচ্ছি। নিতার মতো দয়ালার নাই রে, ভয় নাই ভয় নাই, ভয় নাই রে, নিতার মতো দয়ালার নাই রে, প্রাণে গহুরি নিত্যানন্দ বলে ডাকো রে, নিতারি মতো দয়ালার নাই রে। সুমন দেব বলছেন প্রভু আমি সিঙ্গাপুর থেকে যখনই আপনার প্রবচন শুনি আমার খুব ভালো লাগে, কিন্তু আমার প্রচুর কান্না পায়, চোখ দিয়ে জল আসে। কৃষ্ণ প্রেম ভক্তি আপনার লাভ হয়েছে, এই ধারাটা অব্যাহত থাকুক। চলুন একবার নেতাই চাঁদের চরণে প্রেম ভক্তি অঞ্জলি দিই। সুমন প্রভুজি।
প্রাণে গহুর নিত্যানন্দ বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। জীবের ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। হায় রে তোরা আয় রে ছুটে নিতাই ডাকে আয়, হায় রে তোরা আয় রে ছুটে নিতাই ডাকে আয়। হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয়, হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয়। হায় রে তোরা আয় রে ছুটে নিতাই ডাকে আয়। একবার আয় 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 রে ছুটে আয়, একবার আয় 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 রে ছুটে আয়। আয় রে তোরা আয় রে ছুটে নিতাই ডাকে আয়। হরি নামে নাচবি তোরা আয় রে ছুটে আয়। ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, আমার নিতাইর মতো দয়ালার নাই রে। পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই, পাষণ্ডী জগাই মাধাই হৃদয়ে মায়া নাই। কান্দা তুইলাম রে নিতাইয়ের মাথায়, পাষণ্ডী জগাই মাদাই হৃদয়ে মায়া নাই। কান্দা তুইলাম রে নিতাইয়ের মাথায়। নিতাই মাইরি খাইয়া প্রেমে যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে? মাইরি খাইয়া প্রেম যাচ্ছে, এমন দয়াল কোথায় আছে? ধর গিয়া রে ভাই নিতাইয়ের পায়ে, একবার ধর গিয়া রে ভাই নিতাইয়ের পায়ে। ভয় নাই, ভয় নাই, ভয় নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। একবার প্রাণে গহুর নিত্যানন্দ বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। প্রাণে গহুর নিত্যানন্দ বলে ডাকো রে, বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল, পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল। অভবে পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল। তার সাক্ষী জগাইয়ার মাদাই রে, অভবে তার সাক্ষী জগাইয়ার মাদাই রে। ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। প্রাণ গহুর নিত্যানন্দ বলে ডাকো রে, একবার বলে ডাকো রে, নিতাইর মতো দয়ালার নাই রে। জীবের ভয়ে নাই, ভয়ে নাই, ভয়ে নাই রে, নিতাইর মতো দয়ালার নাই রে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় পরম গুরুদেব, পরম গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। जय जय गुरु गौरांग गंधार विका श्री गिरिधारी की जय, जय जय अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की जय, नित्यलीलाय प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय, जय जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय, जय जय अवधूत कुल चूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी महाराज की जय, जय जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय, जय जय वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास बाबाजी की जय, जय जय ऑनलाइने कृष्णकथा श्रवणकारी भक्तवृंदेर अपना अपन गुरु महाराज की जय, जय जय ऑनलाइने कृष्णकथा श्रवणकारी भक्तवृंद की जय, जय जय परमेश्वर भगवान श्रीकृष्ण मुख निश्रित बाणी श्रीमद् भगवत गीता की जय, प्रथम अध्याय अर्जुन विषाद योग की जय, 2 नং श्लोक की जय, 2 नং श्लोक आस्वादनकारी भक्तवृंदेर पारमार्थिक मंगल की जय, जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोलो मन, जय जय श्री श्री राधे श्याम वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सबे हाओ सुखी, सबे हाओ निरामय, भक्तेर मनोबांछा पूर्ण करो हे दयामय, सबे हाओ सुखी, सबे हाओ निरामय, भक्तेर मनोबांछा पूर्ण करो हे दयामय, सबे हाओ सुखी, सबे हाओ निरामय, भक्तेर मनोबांछा पूर्ण करो हे दयामय। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভক্তবৃন্দ। কৃষ্ণময় শুভ সকাল। গৌর হরির কৃপা হলে আগামীকাল যথাসময়ে ঠিক সকাল 8 ঘটিকায় আমরা আবার যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন।